আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপুরা ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করব। এখন এটাতে দেখাবো করলা ভাজি। তো অনেকে খেয়েছেন, কিন্তু করলা ভুনা মনে হয় অনেকে খান না, জানি না ঠিক। কিন্তু আজকে আমি করলা ভুনা করব। দেখেন, এই যে গস করলা, যেগুলো বড় বড় কলা, যেটাকে গস করলা বলে, এভাবে ভাজতে হবে। আগে কেটে লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা ভাজবো। একবারে দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। করলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখানে আরেকটু তেল দেবো পেঁয়াজটা ভাজার জন্য। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। করলাটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন একটু মশলা দেব, অল্প। আদা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট একটু পানি দিয়ে দিব। এটা কষানো হবে, কারণ এই করলা ভুনাটা খুব খেতে টেস্ট। বিশেষ করে গরম ভাত দিয়ে রাত্রে খেতে ভালো লাগবে না। এটা তিতা, তো এটা আপনি যদি দুপুরে গরম ভাত দিয়ে খান, খুব মজা। একবার যারা রান্না করে খেয়েছেন তারা তো ভালোই জানেন, কিন্তু যারা না খান তারা একবার ট্রাই করে দেখবেন যে ভালো লাগে কি না, আপু কি ঠিক বলছে কি না। হ্যাঁ, এখন মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি করলাটা দিয়ে দিব। একটু জিরা পাউডার দিব। জিরা পাউডারটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। অল্প, খুব আহামরি রান্না না, বলতে পারেন এটা কি দেখানোর কি আছে, এটা কি আহামরি রান্না নাকি, তারপরেও শেয়ার করলাম। আপনি রান্না করে খেয়ে দেখতে পারেন। করলা তো ভাজি করে খান, একরকম খেতে খেতে ভালো লাগে না, আর অন্যরকম করে খেতে ভালো লাগে। করলা ভুনাটা হয়ে গেছে। ফাইনালি এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে খেতে, খুবই টেস্ট, খুবই। আর আমাদের করলাটা তো ডায়াবেটিক্সের জন্য, অ্যালার্জির জন্য অনেক উপকার। বিভিন্নভাবে রান্না করে খেলে ভালো লাগে।